আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে, তার সাথে তার প্যারের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজায় ভক্তিপূর্ণ সালাম রেখে বিশ্বে 1,24,000 তথা 2,24,000 ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য রয়েছে প্রত্যেকের রওজা মোবারকের উপর ভক্তিপূর্ণ সালাম জানিয়ে আজকে যে উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠান মুহররম মাসকে কেন্দ্র করে, আমরা জানি আমাদের রাজশাহী জেলার বাঘা থানায় পাকুড়িয়া গ্রাম যেখানে, সেখানে এই পাগলিমার মাজার শরীফ। এরকম হাজারো আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় পাত্র যেগুলো রয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে, শুধু বাংলাদেশে নয় বিশ্বের মধ্যে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আজকে শ্রদ্ধেয় মুসলিম বাজানের বাড়িতে এই মুহররম বিষয়টাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত দর্শক শ্রোতা বিন্দু, সাধুগুরু বৈষ্ণব সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম। এই সাইডে মা বোনরা রয়েছেন, তাদের প্রতি প্রেম ভক্তি। বাদ্যযন্ত্রে যিনারা রয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে বাজান, আমি মজনু সরকার আপনাদের এলাকারই সন্তান। প্রত্যেক দিন সকাল হলেই প্রেমতলী বাজারে আমাকে দেখা যায়। কি বাবা দেখেন না? একটু কথা বলবেন। ওই সময় হয়তোবা একটা ছেলে পেলে মজনুর মতো লাগে, এই সময় একটু আলাদা বেশ ধারণ করছি, এইটুকুই তফাৎ। লেখক তার গানের মধ্যে বলছে যেখানে যা লাগে তাই দিয়া। আজকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। আমি শিষ্য হবারও যোগ্য নই, গুরু তো দূরের কথা। তারপরও আজকে গুরু দায়িত্ব পেয়েছি মঞ্চে কিছু অভিনয় করার জন্য গুরুর ভূমিকা থেকে। আর আমার বয়সটাও হয় না এখনো গুরু হবার মতো। কি বাবা, আমাদের এলাকার একজন নামকরা সুনামধন্য শিল্পী, আমাদের গর্ব, প্রফেসর এম.এ. ফারুক। এক সময় তিনিও এইভাবেই গান করতেন। আজকে তিনি অনেক সিনিয়র, অনেক ঊর্ধ্বের জগতে চলে গেছে, আমরা তার পরবর্তী ধাপ। সবাই আমার জন্য দোয়া রাখবেন। পলিটিক্যাল সায়েন্স নিয়ে বাঘা শাহদুল্লাহ সরকারি কলেজ থেকে অনার্স করতেছি, লেখাপড়ার পাশাপাশি বাউল পালা গান করি। আমার গানের উস্তাদ উত্তরবঙ্গের একজন শ্রেষ্ঠ বাউল সম্রাট আব্দুর রাজ্জাক ফকির, তার প্রতি সালাম রেখে এই গানের সর্বপ্রথম যার কাছে আমার হাতে ঘড়ি দোতারা দিয়ে শুরু হয়, তফিল বয়াতি, তার প্রতি সালাম রেখে আমার চাত্তরিকার মুর্শিদ কেবলা শাহ সুফি আহলে বয়াতি লাল মিয়া আল সিস্তি নিজামী, যিনি বাংলাদেশের মধ্যে একজন সুনামধন্য শিল্পী, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই পালা গানের যিনি দীক্ষাদাতা, সব বিষয়ে যিনি পরামর্শ দিয়ে থাকেন, শ্রদ্ধেয় শাহজাহান ইসলাম খেরু মামা, যিনি মঞ্চে প্রবিষ্ট রয়েছে, তার প্রতি সালাম রেখে, যেহেতু রাত অনেক হয়ে গেছে বেশি কথা বাড়াবো না, আমাকে যিনারা এখানে নিয়ে এসেছেন, শ্রদ্ধেয় শাহিন কাকা, শ্রদ্ধেয় লালন ভাই, আরো অনেকে, তাদের প্রতি সালাম জানিয়ে আমার শ্রদ্ধেয় জিল্লু কাকা যিনি মঞ্চে রয়েছেন, তার প্রতি সালাম জানিয়ে যারা আমার গুরুজন ব্যক্তিবর্গ, সবার প্রতি দোয়া আশীর্বাদ চেয়ে আমি গুরুর ভূমিকা থেকে যা যা প্রশ্ন, যা যা কথা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। তবে আজকে চেষ্টা করব কোরআনের বাহিরে থেকে কোনো কিছু না বলার জন্য। আর আপনারাও বুঝ করে নেবেন, আমি মজনু সরকার নাম অনেক শুনছেন, আপনাদের আশেপাশে সবসময় প্রায় দেখা যায়। আজকে একটু ওজন করে নেন যে কতটুকু গুরুর মুখ থেকে শিখতে জানতে পেরেছি। সেখান থেকেই কিছু দলিল এবং হাদিসের কথা আপনাদের মাঝে তুলে ধরব। আমার পিতা মাতার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে যাদের জন্য এই ধরাধামে আসতে পেরেছি তাদের চরণে সালাম রেখে, আমার গানে কথায় ভাষায় যদি কোনো রকম ভুল হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে একটি ছোট করে বন্দনা করব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তারপরে সরাসরি আমার আজকের জন্য যিনি শিষ্য
রিমা পারভিন অনেক সুন্দর গান করে। আমাকে যা যা প্রশ্ন করছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটি কথা, গুরু আজকে সাইজে ছোট বলে কখনো অবহেলা কইরো না। হ্যাঁ, ছোট সাহেবের বড় বিষ। সবাই একটু লক্ষ্য রাখবেন আমার দিকে, কি বলেন? চেষ্টা করব তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, বড় গুরুত্ব গান মেলায় শুনবে, ছোট গরুর গান শুনবে। হাওয়া যা সৎ পথে যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে সব কথা যার ব্যথায় ভরা, কোন কথা সে বলবে সব সময়ের জন্য যেটা সহজ সরল এবং সঠিক পথ, সেই রাস্তাতে বিপদ থেকেই থাকে। দিন দুনিয়ার মালিক মাওলা, দিল কি দয়া হয় না তোমার, দিল কে দয়া হয় না। দিন দুনিয়ার মালিক মাওলা, দিল কে দয়া হয় না তোমার, দিল কে দয়া হয় না। সৎপথে যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে সব কথাই যার ব্যথায় ভরা, কোন কথা সে বলবে সৎ পথে যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে সব কথাই যার ব্যথায় ভরা, কোন কথা সে বলবে। আরে মৌলা, মনের বনে লাগিলে আগুন, জল দিলে তাবারে দ্বিগুণ। আমার মনের বনে লাগিলে আগুন, জল দিলে তাবারে দ্বিগুণ। আগুল হাওয়া তোমার দিলকে দয়া হয় না। দুনিয়ার মালিক মাওলা, দিলকে দয়া হয় না তোমার, দিলকে দয়া হয় না।
কাঙাল বানাইলো সাজ্জা দেবে হেস্ত বানাইলো বেহেশত বানাইলো বেহেস্তে না যাইতে পারলো বেহেশতে না যাইতে আরে সুলেমান নামের বাদশা ছিল পথের কাঙাল বানাইলো সাজ্জা দেবে হেস্ত বানাইলো বেহেস্তে না যাইতে পারলো আল্লাহ তোমার অপার লীলা মৌলা তোমার অপার লীলা কেউ বুঝে না তোমার দিলকে দয়া হয় না দিল দুনিয়ার মালিক মৌলা দিলকে দয়া হয় না তোমার দিলকে দয়া হয় না বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম জগতে জননী মৌলা আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুই ভাই বন্দি বাগিদাদেতে রৌফর বীর ওই দরবারে নৌআইলাম শির কোথায় ওগো দয়াল খাজা তুমি ভক্তের মনি ভরসা সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ কুষ্টিয়াতে রইলাল নিশা তুমি ভক্তের মনি ভরসা কুষ্টিয়াতে রইলাল নিশা তুমি ভক্তের মনি ভরসা বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত গানের উস্তাদ হলেন যিনি তারে সালাম দিলাম আমি রাজ্জাক ফকির নামটি ধরি ওই চরণে ভক্তি রাখি পিতা মাতার চরণী তলে রাখি ভক্তি নত শিরে পিতা মাতার চরণী তলে জানাই ভক্তি নত শিরে দর্শক শ্রোতা আছেন যারা আমার সালাম নিবেন তারা পর্দার মা বোনেরা আমার সালাম নিবেন তারা বাদ্যযন্ত্রে আছেন যারা সালাম রইল হস্ত জোড়া সরস্বতীর চরণী তলে জানাই ভক্তি নত শিরে কোথায় গোমা বিনা পানি আমি কি তোর ভজনী জানি কোথায় গোমা বিনা পানি আমি কি তোর ভজনী জানি আমার মুসলিম সারই পাক চরণে জানাই ভক্তি নত শিরে আমার ফেরু মামার চরণী তলে জানাই ভক্তি নত শিরে নিজের ঠিকানা বলি রাজশাহী জেলায় বসতি করি থানায় আমার বাঘা ধরি পোস্ট অফিস বাউসা ধরি গ্রাম ধন্দ পশ্চিমী পাড়া এটা হয় নকল ঠিকানা আসল বাড়ির নাই ঠিকানা দুই দিনের বালা খানা কই জানি রাখবেন রাব্বানা কই জানি রাখবেন রাব্বানা পিতা মাতা আদরি করে পিতা মাতা আদরি করে মজনু সরকার ডাকে মরে পিতা মাতা আদরি করে মজনু সরকার ডাকে মরে দোয়া চাই এখন তোমার দিলকে দয়া হয় না দিন দুনিয়ার মালিক মৌলা দিলকে দয়া হয় না তোমার দিলকে দয়া হয় না আরে দিন